আস্তে আস্তে, আমার শ্বশুর তো ঘুমোচ্ছে, শুনতে পাবে তো, আস্তে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছে। আচ্ছা রাখি তাহলে, হ্যাঁ পরে কথা হবে, বাই। যন্ত্রণা আর ভালো লাগে না, ঘর থেকে যায়ও না, কিছু করেও না। কবে যে এই অশান্তি থেকে আমি মুক্তি পাবো আল্লাহই জানে। দাঁড়া দেখাচ্ছি মজা বুড়া তোমাকে। বাবা, বাবা, উঠুন। বাবা, আমি তো জুস খাই, আর জুস ছাড়া তো আমার রাতে ঘুমই আসে না। আপনি একটু চট করে বাজারে যেয়ে আমার জন্য জুস নিয়ে আসেন, উঠেন। কি বৌমা? বাবা, এই নেন টাকা, খুব কষ্টের টাকা। আপনার ছেলে দিনরাত পরিশ্রম করে অনেক কষ্ট করে কামিয়েছে, হিসাব করে খরচ করেন, বুঝলেন? ধরেন, যান বাজারে যান। ফকির নির্মাইয়া আবার রাজরানি হয়েছে, না মাটিতে পায় পড়ে না, মানে জুস না খাইয়ে ঘুম ধরে না। কি হলো বাবা, আপনি এখনো বসে আছেন? যান তাড়াতাড়ি বাজারে যান। এই অশান্তি প্রত্যেকদিন আর ভালো লাগে না। এই বুইড়াটারে এই ঘর থেকে আমি যে কিভাবে বিদায় করি। যাই, আমি আমার বন্ধুকে একটা ফোন করে জিজ্ঞাসা করি একে কিভাবে তাড়ানো যায়। হ্যালো সুমন, তুমি কেমন আছো? ভালো আছে। আরে না, আমি ভালো কি করে থাকবো? ওই যে আমার শ্বশুর বুড়োটা প্রত্যেক দিন শুধু ফলো করে আমাকে। হ্যাঁ, আরে কথা বলতে না বলতে তুমি আয়সা পড়লা। আচ্ছা, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? আম্মু ফোন দিয়েছিল, আম্মুর সাথে কথা বলছিলাম। তোমার আম্মু ফোন করেছিল? হ্যাঁ। তাই এতক্ষণ লাগে দরজা খুলতে? চালু করে ঠান্ডা পানি নিয়ে আসো। আচ্ছা, ও যে বললো যে মায়ের সঙ্গে কথা বলছিল, দেখি তো কার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, এটা আবার কার নাম্বার?
এসব কি 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 বলছেন? হ্যাঁ, জুস পাননি মানে? বাবা তুমি আমাকে খুলে বলো কি সমস্যা, মানে জুস পাও নাই বলে আমি বুঝতে পারলাম না। বাবারে, তোরে কখনো আমি এই সংসারের কোনো কথা বলি নি। কি হয়েছে অনেক তুমি? কথা মানে বুকটার ভিতরে চাপা দিয়ে রাখছি, কারণ বলতে গেলে তোকে সংসারটা যদি না থেকে 19-20 হয়ে যায় আমি সহ্য করতে পারব না। কারণ বৌমার একটা কথা বলি, তুমি না অনেক সুন্দর, কিন্তু তোমার মনের ভিতরে যে এতটা কালি, যাতে পাইলার কালি চাইতেও খারাপ। বাবা, বাবা আপনি আমারে ক্ষমা করে দেন, আমি ভুল করছি। আজকে আমার কাছে কোনো ক্ষমা নাই। আপনি আমার মুরব্বী, আমারে ক্ষমা করে দেন বাবা, আপনি আমারে ক্ষমা করে দেন। বৌমা, আমি তোমার মেয়ের মতো জানি, আর তুমি কি করছো? তুমি সারাটা জীবন আমারে তোমার শাশুড়ি মা মরে যাওয়ার পরে আমারে কুত্তার মতো খাটাইতেছো, চাকরের মতো যখন যেটা লাগে। বাবা, আমি যা করছি আমি ভুল করছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আপনার পায়ে ধরছি, আপনি বলো, আমাকে বাবা। ক্ষমা করে দিন বাবা, তুমি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়ো আমার পা, তোমার মতো মেয়েকে ক্ষমা করাটাও পাপ। বাবা, আমার এরকম ভুল আর কখনো হবে না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ বৌমা তুমি ওঠো। বাবারে, বাবা। সারা জীবন তোর কাছে কিছু চাই নেই আমার। তোমার জন্য এই যে সেই তুমি আমার খেয়ে আমার পরে আমার ঘরে থেকে তুমি আরেকজনের সঙ্গে টাঙ্গি মারছো, তাও তোমাকে ক্ষমা করতে চাইলাম, কিন্তু তুমি আমার শেষ পর্যন্ত আমার বৃদ্ধ বাবাকে, এই বাবাকে তুমি কষ্ট দিছো, এটা আমি কিভাবে মেনে নিব বলো? বাবা, আমি একটা কথা কই বাবা। না বাবা, তুমি আমাকে অনুরোধ করো না, কারণ ওকে আমি এই মুহূর্তে আর ক্ষমা করতে পারছি না। না বাবা, তোর এই বাপটা সারা জীবন কোনো কিছু তোর কাছে চাই না, শুধু আজকে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো তুই আমার লক্ষ্যে আমার বৌমাটারে ক্ষমা কইরা দে। দেখো আমার বাবাকে, আমার বাবার হৃদয়টা কিরকম, যে বাবাকে তুমি এর এত বড় সারাটা দিন ধরে এরকম করে অত্যাচার করে যাওয়া করে, সেই বাবা দেখো তোমাকে কিভাবে। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করছি, ওঠো 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 ওঠো, বসো এখানে বসো। আর ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করবা না, আর বিশেষ করে আমার বাবা আর তোমার বাবা একই কথা, আমি তোমার মা বাবাকে কিরকম সম্মান দিই তুমি জানো না, এরকম কাজ আর কখনো করবা না। আমার বাবা মানে তোমার বাবা, তোমার বাবাকে যতটুকু শ্রদ্ধা করো আমার বাবাকেও ততটুকু তুমি সম্মান করার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, শোনো, চোখের পানি মুছে ফেলো, আমি তোমাকে বলছি তো ক্ষমা করে দিয়েছি, আর কান্দো না, কান্দো না।